পিসির টেম্পারেচার নিয়ে আমাদের কমন একটা কোয়ারিজ, কোন টেম্পারেচার লেভেল আমাদের পিসির জন্য সেফ হবে। এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আমাদের কিছু ব্যাপারে ক্লিয়ার আইডিয়া নিতে হবে। জেনারেলি আমরা যখন কোনো প্রসেসর বা গ্রাফিক্স ইন্টেন্সিভ কাজ করি, এক্সেসিভ স্ট্রেস দেওয়া হয়, তখন আমাদের পিসি হিট আপ হয়। এখন আসলে কি কি কারণে এই হিট আপ হয়? এর প্রথম যে কারণ সেটা হচ্ছে ল্যাক অফ ভেন্টিলেশন। আপনার পিসিতে যদি পর্যাপ্ত ভেন্টিলেশনের অভাব থাকে, ভেতরে পাওয়ারফুল কুলার না থাকে, তাহলে কিন্তু ওভার হিট আপ হবে। আর ওভারহিটিং এর কারণে কিন্তু একটা টার্ম ক্রিয়েট হয়, যেটাকে আমরা বলি থার্মাল থ্রটলিং, যার কারণে পিসির পারফরমেন্স আস্তে আস্তে কমতে শুরু করবে। যে অ্যাপ্লিকেশন আপনি রান করছেন সেটা স্লো হয়ে যাবে। এখন যদি কন্টিনিউয়াসলি এরকম থার্মাল থ্রটল হয়, তাহলে পিসিতে কি হবে? তাহলে আপনার পিসির সিপিইউ প্লাস আদার যেসব কম্পোনেন্ট আছে সেগুলো লাইফ স্প্যান এফেক্ট করবে। কারণ থার্মাল থ্রটলের সময় আপনার সিপিইউ দুইটা স্টেটে থাকে, একবার কুল হচ্ছে আবার ওভারহিট হচ্ছে। হিট আপ হলে সিপিইউ ট্রাই করে টেম্পারেচার কন্ট্রোল করে রিডিউস করার জন্য, বাট কুলিং ক্যাপাসিটি এনাফ না থাকায় সিপিইউ কন্টিনিউয়াস টেম্পারেচার কন্ট্রোল করতে পারে না। তাই ওভারহিটিং এর কারণে কিন্তু আস্তে আস্তে আপনার পিসি ডিগ্রেড হওয়া শুরু করবে, এন্ড খুব কম সময়ের মধ্যে আপনার পিসি আর ইউজ করার মতো অবস্থায় থাকবে না, পিসি খুবই স্লো হয়ে যাবে। তাই এতটুকু আলোচনা থেকে এটা বোঝা গেল যে ভেন্টিলেশন সিস্টেম আপনার পিসির জন্য কতটা ইম্পর্টেন্ট। তো এখন আমরা একটা আইডিয়াল ভেন্টিলেশন সিস্টেম দেখানোর জন্য কিউবিটস এর একটা ল্যাপটপ আর মিনি পিসি নিয়েছি। এই যে কিউবিটস এর ল্যাপটপ সিগমা X2, এখানে কিন্তু দুটো ইনলেট গ্রিল রয়েছে, এখানে লম্বা একটা ইনলেট গ্রিল রয়েছে। ইনলেট গ্রিলের কাজ হচ্ছে এখানে যে এয়ার ফ্লো সেটা ভিতরে ঢুকবে এই ফ্যানের মাধ্যমে, কুলিং ফ্যানের মাধ্যমে। এন্ড এই যে এখানে লিডের নিচে লম্বা একটা আউটলেট ভেন্ট রয়েছে এক্সস্টের জন্য, এখান দিয়ে মূলত যেই বাতাসটা ভিতরে ঢুকলো সেটা এক্সস্ট হয়ে যাবে, মানে ঠান্ডা বাতাস ঢুকবে, আর যেই হট এয়ার ফ্লো সেটা হচ্ছে এক্সস্টের মাধ্যমে এখান থেকে বের হয়ে যাবে। এন্ড আপনার ল্যাপটপে যদি এরকম দুইটা কুলার থাকে, তাহলে বুঝতে হবে আপনার ল্যাপটপের কুলিং সিস্টেম কিন্তু খুবই অ্যাডভান্স। আর বলাই বাহুল্য ভেতরে অবশ্যই অনেক পাওয়ারফুল হিটসিং দেওয়া হয়েছে। এন্ড কিউবিটস এর মিনি পিসি লানিয়ার 4, এটা রিয়ার প্যানেলে একটা ভেন্টিলেশন গ্রিল রয়েছে, যার মধ্যে দিয়ে একটা পাওয়ারফুল কুলার দেখা যাচ্ছে ভেতরে। এন্ড এতটুকু একটা মিনি পিসির ভিতরে বড়সড় একটা কুলার। এন্ড এই পাশে রয়েছে লম্বা একটি আউটলেট গ্রিল, তার মানে হচ্ছে এখান থেকে ঠান্ডা বাতাসটা ও টেনে নিয়ে যাবে এন্ড এখানে এক্সস্ট হয়ে যাবে আউটলেট গ্রিলের মাধ্যমে। শুধু এই মিনি পিসি না, কিউবিটস এর প্রত্যেকটা ডিভাইসে খুব অ্যাডভান্স থার্মাল সিস্টেম দিয়ে বিল করা হয়েছে, আপনি চাইলে নিজেও এক্সপিরিয়েন্স করতে পারছেন। যাই হোক, আচ্ছা, যে কোনো পিসির জন্য সেফ টেম্পারেচার কোনটা, কোন টেম্পারেচারে পিসি চললে আমরা বুঝবো আমাদের কম্পিউটার সিস্টেম সেফ আছে, কোনো থার্মাল থ্রটল হচ্ছে না? দেখেন, এটা ভ্যারি করছে আপনার ডিভাইসে কোন প্রসেসর বা সিপিইউ ইউজ হচ্ছে। কারণ হাই এন্ডের সিপিইউর জন্য যে টেম্পারেচার আইডিয়াল, সেটা কিন্তু একটা লো এন্ডের সিপিইউর জন্য আইডিয়াল নাও হতে পারে। তাই অলওয়েজ সিপিইউ স্পেসিফিকেশনে আমাদের খেয়াল রাখতে হবে। বাট একটা সুইট নাম্বার বলতে পারি, যেটার মধ্যে থাকলে আপনি বুঝবেন আপনার পিসি আইডিয়াল কন্ডিশনে আছে, সেটা হচ্ছে 45 to 60 ডিগ্রি সেলসিয়াস। বাট আপনি যখন হেভি স্ট্রেস দিবেন, লাইক ভিডিও এডিটিং, তারপর গেমিং, কোডিং, কম্পাইলিং বা ভারী সফটওয়্যার চালাবেন, তখন কিন্তু টেম্পারেচার আস্তে আস্তে গেইন হবে। তাহলে ম্যাক্সিমাম কত টেম্পারেচার আপনার সিপিইউর জন্য সেফ? আচ্ছা, লাইক আমার কাছে যে ল্যাপটপটা আছে, এটা হচ্ছে কিউবিটস এর সিগমা X2। এতে প্রসেসর হিসেবে আছে ইন্টেল Core i5-1240p। এই প্রসেসর স্পেসিফিকেশন আমরা দেখি টি জাংশন ম্যাক্সিমাম 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে টি জাংশন মানে হলো প্রসেসর সবচেয়ে হাই টেম্পারেচার যেটা পর্যন্ত হচ্ছে আমরা সেফ ধরতে পারি, তারপরে থার্মাল থ্রটলিং শুরু হয়, এন্ড টেম্পারেচার আরো বাড়লে প্রসেসর নিজে থেকেই শাটডাউন হয়ে যেতে পারে। তো এই ক্যাটাগরি প্রসেসরের জন্য নর্মাল ওয়ার্কলোডে 50 ডিগ্রি টু 70 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আইডিয়াল। তারপর গেমিং, ভিডিও এডিটিং বা হেভি ওয়ার্কলোডের জন্য 7 to 85 ডিগ্রি সেলসিয়াস। স্ট্রেস টেস্ট বা 100 ডিগ্রি লোডে 85 to 95 ডিগ্রি সেলসিয়াস। বাট এটা কিন্তু শর্ট টাইমের জন্য, কারণ 90 ডিগ্রি সেলসিয়াস প্লাস যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কিন্তু পারফরমেন্স ড্রপ করবে। এখন এই টেম্পারেচার আপনি কিভাবে ট্র্যাক করবেন যে কখন আপনার পিসি কোন টেম্পারেচারে চলছে? এক্ষেত্রে আমরা রিকমেন্ড করবো এমডির জন্য এমডি মাস্টার ইউটিলিটি, এন্ড ইন্টেলের জন্য ইন্টেল এক্সট্রিম টিউনিং ইউটিলিটি। তাহলে আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারলেন কিভাবে আপনার পিসি ওভারহিটিং থেকে সেফ থাকবে আর কোন টেম্পারেচার আপনার কম্পিউটার সিস্টেমের জন্য সেফ। তাহলে আজকে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।